জেনারেলদের 55% থেকে মেয়েদের 33% যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে দাঁড়াবে 22%। আর এই 22%-এ খেলা করবে শুধুমাত্র জেনারেলরা, অর্থাৎ জেনারেলদের সংরক্ষণ থাকছে মাত্র 22%। গতকাল অর্থাৎ 22শে জুন মেয়েদের জন্য সংরক্ষণ 33% করা হয়েছে নতুন বাজেটে। এই মেয়েদের সংরক্ষণ 33% অ্যাকচুয়ালি কিভাবে কাজ করবে, কোথা থেকে 33%টা অ্যাকচুয়ালি কাটা হবে, মেয়েদের 33% সংরক্ষণটা চাকরির ক্ষেত্রে কিভাবে কার্যকরী হবে, তার সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই একদম ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে রাখবে। আর যারা পুরনো একটা শুধু লাইক করবে, আর ভিডিওটিকে একদম স্কিপ করবে না, প্রত্যেকটা অংশ কিন্তু অবশ্যই দেখবে। তোমরা সবাই জানো 2026-এ ডাব্লিউবি সরকারি চাকরিতে নতুন একটা নিয়ম এসছে, যেখানে মেয়েদেরকে 33% সংরক্ষণ দেওয়া হয়েছে। অর্থাৎ গতকাল 22শে জুন 2026-এ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটের মধ্যে স্পষ্টভাবে বলে দেওয়া রয়েছে মেয়েদের সংরক্ষণ হবে 33%। অর্থাৎ 100টা যদি ক্যান্ডিডেট চাকরি পায় তার মধ্যে মাস্ট বি 33টা হবে মেয়ে। অর্থাৎ মেয়েদের জন্য সংরক্ষণ করা হচ্ছে 33%। তো মেয়েদের এই 33% সংরক্ষণে যাওয়ার আগে আমরা আগের ডাটাটা দেখে নেব কোন ক্যাটাগরির ক্ষেত্রে কত পার্সেন্ট করে সংরক্ষণ ছিল। প্রথমে জানবো জেনারেলের ক্ষেত্রে 55%, তবে এটা কিন্তু আগে 45% ছিল। যেহেতু ওবিসিদের 10% কমে যাচ্ছে, 17% থেকে 7% হচ্ছে, এখানেই কিন্তু এই যে 10%টা বেঁচে যাচ্ছে, এই 10%টা গিয়ে জমা হচ্ছে জেনারেলদের সংরক্ষণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে জেনারেলদের সংরক্ষণ, জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি যেটা, সেটা 55% থাকছে। ওবিসিদের 7%, অর্থাৎ আগে যেটা ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে 17% ছিল, সেই 17%টা কমে এখন দাঁড়াচ্ছে কত, 7% দাঁড়াচ্ছে। আর এই 7%-এর মধ্যে যে 10% আরো ছিল 17%-এ, সেই 10%টা মাইনাস হয়ে যাচ্ছে, আর ওটা জেনারেলের ক্ষেত্রে কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, এসসিদের হচ্ছে 22%, এসটিদের হচ্ছে 6%, ইডাব্লিউএস হচ্ছে 10%। এই ছিল আগের নিয়ম অনুযায়ী বা বর্তমান নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল 100% রোস্টার হিসাবে কোন ক্যাটাগরি কত পার্সেন্ট সংরক্ষণ পাচ্ছে তার একটা ডিটেলস। তবে ম্যাক্সিমাম এখন গল্প হচ্ছে যে এই যে মেয়েদের 33%, এই 33%টা তাহলে কোথা থেকে আসছে। তাহলে সবার যেটা এখন মুখে যেটা শোনা যাচ্ছে আর সবাই যেটা চিন্তা ভাবনা করছে যে জেনারেলদের 55%, এখান থেকে 33% যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে দাঁড়াচ্ছে 22%। আর এই 22%ই হবে মেয়েদের সংরক্ষণ, আর জেনারেলদের 55% থেকে কমে দাঁড়াচ্ছে 22%, যেটা কিন্তু একদম ঠিক না, পুরোপুরি এটা ভুল। তাহলে সঠিকটা কি সেটা হচ্ছে এখানে এবার জানার বিষয়। এবার গল্পটা একটু ভালো করে যদি বিস্তারিতভাবে শোনো তাহলে কিন্তু তোমরা স্পষ্ট বুঝতে পারবে যে আসলে এই 33%টা কোথা থেকে আসছে। তো ডিটেলসে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, একটা লাইক করে দিবে আর বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। প্রথম গল্প হচ্ছে এই যে 33%, সেটাকে আনার প্রসেসটা হচ্ছে এইরকম। অ্যাকচুয়ালি 55 জন যে জেনারেল ক্যাটাগরি রয়েছে, এটাকে ধরে নেবো এটা হচ্ছে 100 জন। ঠিক আছে, তাহলে এই 100 জনের মধ্যে 33টা থাকবে মাস্ট বি মেয়েদের মধ্যে থেকে। অর্থাৎ আমি যদি 55কে 100-তে কনভার্ট করি তাহলে সেখান থেকে আমি 33টা আগে কেটে নিব মেয়েদের জন্য। এটাই হচ্ছে মেয়েদের সংরক্ষণের ক্ষেত্রে নতুন নিয়ম। শুধু জেনারেল নয়, আমি প্রত্যেকটা ক্যাটাগরিকে 100 ধরে নেব, আর ওই 100 ধরে ওর মধ্যে 33% বার করব, তাহলে যতটি হবে সেটাই কিন্তু হবে অ্যাকচুয়ালি মেয়েদের 33% সংরক্ষণ। যদি এটা ডিটেলসে আর একটু বলতে যাই তাহলে প্রত্যেকটা ক্যাটাগরি আমি এক এক করে উল্লেখ করে দেখাচ্ছি কতজন করে প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে মেয়েদেরকে নিতেই হবে। এখানে একটু ডিটেলটা লক্ষ্য করবে, টোটাল 100টা পোস্ট যদি থাকে তাহলে জেনারেল আমরা জানি কটা, 55টা। এই 55টার মধ্যে যদি 33% বার করা যায় তাহলে সেই 33% দাঁড়াবে শুধুমাত্র মেয়ে হচ্ছে 18টা, আর ছেলে মেয়ে মিলিয়ে হচ্ছে 37টা। তাহলে ক্যালকুলেশনটা আরেকবার বুঝবে, টোটাল জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভ ক্যাটাগরি হচ্ছে 55টা, যার মধ্যে ছেলে মেয়ে মিলিয়ে থাকবে 37টা, আর শুধুমাত্র মেয়ে থাকবে 18টা। এটাই কিন্তু 33% সংরক্ষণের মানে। এবার তাহলে দেখে নেব ওবিসি এবং এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কতটি মেয়েকে সুযোগ দিতেই হবে। সেটা হলো আমরা জানি ওবিসি 60টা পাবে, তাহলে ছেলে মেয়ে মিলিয়ে হতে হবে 5টা মাস্ট বি, আর শুধুমাত্র মেয়ে পাবে 2টা, তারপরে টোটাল হচ্ছে 7টা।
বুঝতে পারলে? এবার এসসি ক্যাটাগরির টোটাল পাবে কজন? 22টা, 22% যেহেতু সংরক্ষণ, তাহলে এই 22টার মধ্যে ছেলে মেয়ে মিলিয়ে থাকবে 15টা, আর শুধুমাত্র মেয়ে থাকবে 7টা। ঠিক আছে? ছেলে মেয়ে মিলিয়ে থাকছে 15টা, আর শুধুমাত্র মেয়ে থাকছে 7টা। এবার এসটি ক্যাটাগরি একই রকম, থাকছে সংরক্ষণে 6টা, তার মধ্যে ছেলে মেয়ে মিলিয়ে থাকতে হবে 4টা, আর শুধুমাত্র মেয়ে যারা তাদের হতে হবে 2টা। ইডাব্লিউএস 10টা, এখানে মেয়েদের আলাদা কোনো যেহেতু কোটা নেই, ওই জন্য 10টাই সব ওপেন হিসাবে থাকবে। এই হচ্ছে কিন্তু পুরোপুরি 100% রোস্টার হিসেবে সংরক্ষণ, আর তার মধ্যে 33% সংরক্ষণের মূল বিষয়, যে 33% সংরক্ষণটা আসলে আসছে কোথা থেকে। ম্যাক্সিমামরাই কিন্তু জিনিসটা বা ক্যালকুলেশনটা বুঝতে পারছে না যে 33% সংরক্ষণটা অ্যাকচুয়ালি কাটা হবে কোথা থেকে। তাহলে এটা হচ্ছে মূল ডিটেলস। প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে যত পার্সেন্ট করে পাবে সেটাকে 100 ধরে তার 33% বার করলে যতটি হবে ততটি কিন্তু মেয়েদেরকে সংরক্ষণ নিতেই হবে। 33% সংরক্ষণের মানে এটাই। ঠিক আছে? আজকে এই ভিডিওর মাধ্যমে এইটুকু জানানোর ছিল। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে বাজিয়ে রাখবে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।